এবার এটা তৈরি করার জন্য আমি গ্যাসে দেখতেই পাচ্ছ জল বসিয়ে দিয়েছি। এই যে জলটা গরম হয়ে গেছে। এবার জলের উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম। ঝাঁঝরির উপর আমলকিগুলোকে দিয়ে দেবো। আমলকিগুলোকে জলে সিদ্ধ করবো, কারণ জলে সিদ্ধ করলে অনেক দিন থাকবে না, আর এইভাবে সিদ্ধ করলে অনেক দিন থাকবে। এইভাবে বসিয়ে দিয়ে আমি এবার একটা এরকম ঢাকা দিয়ে দেবো। এবার জলের ভাপে ভাপে আমলকিগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে একটু গরম আছে। হ্যাঁ, আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমলকিগুলোকে আস্তে আস্তে সব ফাটিয়ে নেব। আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমলকিগুলিকে এইভাবে একটা একটা করে ফাটিয়ে নেব। ওই যে ভেতর থেকে ফাটিয়ে বীজগুলোকে ফেলে দেবো। এইভাবে আমলকিগুলিকে একটা একটা করে ছাড়িয়ে ভেতর থেকে বীজটাকে ফেলে দেবো। নিয়ে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার চিনিটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিনিটাকে নাড়বো। এভাবে নাড়তে নাড়তে চিনিটা আস্তে আস্তে গলে যাবে। এই যে দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমলকিগুলোকে ঢেলে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব, শুকিয়ে শুকিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ এরকম আঠা আঠা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, কারণ হলুদটা তো আয়ুর্বেদিক আর কাশিটা খুব উপকার হয়, এই জন্য দিয়ে দিচ্ছি। কাশির জন্য, উপকারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এই যে দেখতেই পাচ্ছ চিনিটা একদম আঠা আঠা হয়ে গেছে। এবারে একটু গোলমরিচ দিয়ে, আমি না গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, কারণ গোলমরিচের গুঁড়ো কাশির জন্য খুব উপকারী। এই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এরকম করে আপনারা করবেন, এটা খুবই উপকারী জিনিস।